অবিশ্বাস্য ঘটনা, ঋণের টাকায় কোটিপতি কিভাবে সম্ভব? আমরা গত ভিডিওতে বলেছিলাম আমাদের এক সাহাবীর ঘটনা, যিনি ঋণ নিয়ে এত কিছু করেছিলেন, রিয়েল এস্টেট ব্যবসা করতেন। আমাদের দ্বিতীয় পর্বের পরে যে ঘটনাগুলো, হাশিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আল্লাহর কসম এই ঋণ শোধ করতে পারবে না। আমরা আজকে ওখান থেকে তৃতীয় পর্বের ভিডিওটি স্টার্ট করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন হাশিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন 1,00,000 দিরহাম যে এত টাকা ঋণ রেখে গেছেন, কিন্তু উনি জানতেন না ওনার গুপ্তধনের কথা, ওনার জমি বাড়ির কথা। উনি এত জমি বাড়ি এসবগুলো কিভাবে করেছেন এসব কথা কেউই জানতেন না। শুধুমাত্র ওনার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন, যদি হাশিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ঋণের কথা বলতাম 22 লক্ষ দিরহাম, তাহলে উনি কি ভাবতেন? স্বাভাবিক ব্যাপার। পুরো অ্যামাউন্টটা উনি বলেননি। উনি খুব সুন্দর করে যোগ্য ছেলের মতো উনি ভাবনা চিন্তা করে বললেন 1,00,000 দিরহাম। আর সেই 1,00,000 দিরহাম আমাদের সময় কয়েকশো কোটি টাকা, যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে এত টাকা ঋণ। আর যে ঋণটাই সত্যি মাত্র, যে ঋণের ঘটনাটা এমনই যে উনি এই ঋণের টাকায় উনি আরবপতি হয়েছেন। আল্লাহ ওনাকে বানিয়েছে অবশ্যই বেশাক, কিন্তু উনি একমাত্র রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন যে পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের উপরে ব্যবসা করেছেন। ওই যে মানুষ ওনার কাছে আমানত হিসেবে রাখতে এসেছিলেন, সেই টাকা উনি আমানত না নিয়ে সেই টাকা উনি ঋণ নিয়েছিলেন, এবং সেই ঋণের টাকা উনি জমি বাড়ি কিনেছেন এবং বিজনেস করেছেন। এইবারে ইন্তেকাল হয়েছেন, বাবার রেখে যাওয়া ঋণ আছে, কিন্তু আবার এদিকে বাবার গুপ্তধনও আছে, জমি জায়গা বাড়ি সবই আছে। তখন উনি যোগ্য ছেলের মতো আস্তে আস্তে চিন্তা ভাবনা করলেন এবং জমি বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জমিটা জগাবাই কিনেছিলেন, সেই জমিটার দাম ছিল 1,70,000 দিরহাম। আমাদের সময় সেই টাকার অ্যামাউন্টটি অনেক বিশাল, কয়েকশো কোটি টাকার ব্যাপার, একটা জমি মাত্র। এবং এই জমিটা যখন কিনেছিলেন, মানুষের ওই ঋণের টাকাই তিনি কিনেছিলেন। এবং এর কয়েক বছর পর এই জমিটা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ওনার বড় ছেলে, যখন ওই জমিটা, শুধুমাত্র একটা জমি বিক্রি করতে চান, শুধুমাত্র একটা জমি বিক্রি করেছেন 16,00,000 দিরহাম। 22 লক্ষ দিরহাম ঋণ ছিল, একটা জমি বিক্রি করে ওনার 80% ঋণের টাকা ওখান থেকে উঠে গেছে। 16,00,000 দিরহাম দিয়ে উনি ওই জমিটা বিক্রি করেছেন। আর ওনার বাবা কিনেছিলেন ওই জমিটাই শুধুমাত্র 1,70,000 দিরহাম। সেই জমিটা উনি কয়েক বছর পর বিক্রি করেছেন 16,00,000 দিরহাম দিয়ে। বাকি অংশটুকু পরের পর্বতে আমরা বলবো, এটি অনেক লম্বা চওড়া হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।